ফুসফুসে অস্বাভাবিক পরিবর্তন, ভেতরে জমেছে বালি। টলিউড অভিনেতা রাহুলের ময়নাতদন্তের রিপোর্টে উঠে এলো গুরুত্বপূর্ণ তথ্য। রাহুলের শেষ সময় নিয়ে নতুন তথ্য পোস্টমর্টমে। 1 ঘন্টারও বেশি সময় সমুদ্রের জলের তলায় ছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ফুসফুস এবং খাদ্যনালীর ভেতরে মিলেছে প্রচুর বালি ও নোনা জল। 1 ঘন্টা ধরে তিনি নিখোঁজ থাকার পরও ইউনিটের কেউ কি তা জানতেন না? এটা কি স্রেফ দুর্ঘটনা নাকি কোথাও ত্রুটি ছিল? টলিপাড়ার নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে উঠছে বড় প্রশ্ন। সঙ্গীত জগতের ধ্রুবতারা তথা আসামের হার্টথ্রব জুবিন গর্গের মতো সমুদ্রে শেষ সমাধি হল টলিউডের অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রাহুল অরুণোদয়ের অস্বাভাবিক মৃত্যুতে এবার সামনে এসেছে হাড় হিম করা তথ্য। দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে গত রবিবার অভিনেতা জলে ডুবে প্রাণ হারান। আজ সোমবার তার ময়নাতদন্তের যে প্রাথমিক তথ্য সামনে এসেছে তা টলিপাড়ার নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। চিকিৎসকদের অনুমান, রাহুল বেশ কয়েক মিনিট নয় বরং 1 ঘন্টারও বেশি সময় জলের তলায় নিমজ্জিত ছিলেন। রাহুলের ময়নাতদন্তে ঠিক কি উঠে এলো, চলুন আমরা একবার বিস্তারিতভাবে তা জানার চেষ্টা করব। রাহুলের মরদেহ পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন তার ফুসফুসের অবস্থা স্বাভাবিক ছিল না। ফুসফুস এবং শ্বাসনালীতে বালি পাওয়া গেছে। অভিনেতার ফুসফুসে ফুলে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। ফুসফুস এবং খাদ্যনালীর গভীরে অস্বাভাবিক পরিমাণে বালি এবং নোনা জল মিলেছে। দীর্ঘ সময় নিমজ্জন। চিকিৎসকদের মতে সামান্য সময় জলে ডুবে থাকলে ফুসফুসের ভেতর এত পরিমাণ বালি ঢোকা সম্ভব নয়। এটি প্রমাণ করে যে তিনি দীর্ঘক্ষণ জলের নিচে ছিলেন। অ্যালকোহল পরীক্ষা। মৃত্যুর আগে শরীরে কোনো অ্যালকোহল বা অন্য কোনো পদার্থের উপস্থিতি ছিল কিনা তা নিশ্চিত হতে ভিসেরা সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলেই সেই বিষয়টি স্পষ্ট হওয়া যাবে। এবার প্রশ্ন উঠছে, এটা কি গাফিলতি নাকি কোনো ষড়যন্ত্র ছিল? ময়নাতদন্তের এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে যে ইউনিট মেম্বাররা তবে কি করছিলেন সেখানে? যদি 1 ঘন্টার বেশি সময় রাহুল নিখোঁজ থাকতেন তবে কেন তখনই উদ্ধার কাজ শুরু করা হলো না? তাছাড়া সহ অভিনেত্রী শ্বেতাকে উদ্ধার করা গেলে রাহুলকে কেন উদ্ধার করা গেল না? রাহুল কেন অলক্ষ্যে রয়ে গেলেন? সেই প্রশ্নটাও উঠে আসছে। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র আগেই নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছিলেন। পরিচালক পারমিতা মুন্সির করা প্রশ্নগুলো এখন আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। শুটিং স্পটে কোনো পেশাদার ডুবুরি বা স্পিডবোট কেন ছিল না? ড্রোন শটের নেশায় কি তবে একজন প্রতিভাবান অভিনেতার জীবনে নিরাপত্তা তুচ্ছ হয়ে গেল? নানা প্রশ্ন উঠে আসছে। প্রিয়াঙ্কা সরকারের প্রিয় বন্ধু এবং ছোট্ট সহজের বাবা রাহুল ছিলেন একজন ধারালো লেখক এবং দক্ষ অভিনেতা। তার পরিচালনায় প্রথম ছবি মুক্তি পাওয়ার আগেই এই অকাল প্রয়াণ টলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি। আর্টিস্ট ফোরাম শোক প্রকাশ করে জানিয়েছে, রাহুলের এই সৃষ্টিশীলতা চিরকাল অমর হয়ে থাকবে। কিন্তু পরিবারের দাবি এবং সহকর্মীদের সম্মিলিত চিৎকার এখন একটাই যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই। সকলেই জানতে চান রাহুলের সঙ্গে ঠিক কি ঘটেছিল। এটা কি স্রেফ একটি দুর্ঘটনা ছিল নাকি এর পেছনেও কোনো ত্রুটি ছিল, কোনো ষড়যন্ত্র ছিল? তার তদন্তের দাবি তুলেছেন সকলে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।